শুধু একটা ওরা বাটন অ্যাড করে দিয়েছিল যে অ্যাপ্লাই ফর মানে লোনের অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না। ওকে, একটা লোনের অ্যাপ্লিকেশন করতে Specific তো thing. একটু প্রসেস আছে। ভালো প্রসেস ব্যাকগ্রাউন্ডে। এক্স্যাক্টলি। সো ওখানে আপনার কিছু তো টাইপ করতে হবে, ফিল আপ করতে হবে, এগুলো তো করতে হবে। So আমরা কোনো কিছু এক্সপেক্ট না করে ওটা রাখছি যে দেখি কি হয়। দেখি কি হয়। ওখানে শুরুর দিকে না সেলফি দিচ্ছে, এটা করছে, এটা করছে। আমরা বলছি হ্যাঁ যা ইচ্ছা করুন, হ্যাঁ দে নিড টু গেট ইউজড টু। এখন যেটা হচ্ছে কৃষকরা এসে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, গাছের পাতার ছবি তুলে বলে যে আমার গাছের মানে আমার ধানের পাতা লাল হয়ে যাচ্ছে, এটার সলিউশন আমরা চিন্তাও করি নাই যে আমরা ফার্মার অ্যাপ বানাবো। অ্যান্ড দেন নাও উই হ্যাভ। কৃষি শব্দটি শুনলে আপনার মনে কোন ছবি ভেসে আসে? একজন কৃষক লাঙল দিয়ে হাল চাষ করছেন বিস্তীর্ণ মাঠে, তাই তো? তারপরে একসময় ফসল তুলছেন, আর মাঝে মাঝে এই ফসল নষ্ট হচ্ছে বন্যা বা পোকামাকড়ের কারণে। কৃষি যেন একেবারেই ট্রেডিশনাল সেক্টর, টেকনোলজির সাথে কৃষির কোনো সম্পর্ক নেই, তাই তো? না, এখন আর এমন নেই। অনেকটা নীরবেই বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের কৃষিতে। আর এই কাজটি করেছে এগ্রিটেক ফার্ম আইফার্মার, যা 2019 সালে শুরু হয়েছে। সম্প্রতি আইফার্মার ফোর্বস 100 লিস্টে জায়গা করে নিয়েছে। আজকে আমাদের সাথে আছেন আইফার্মারের কো ফাউন্ডার এবং সিইও জনাব ফাহাদ ইফাজ। জনাব ফাহাদ ইফাজ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাহাদ, ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে এসছেন, আপনার ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। সম্প্রতি আইফার্মার ফোর্বস এশিয়া 100 টু ওয়াচ লিস্টে জায়গা করে নিয়েছে। সো আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ ইট মিনস ফর বাংলাদেশ এগ্রি টেক ইন্ডাস্ট্রি? থ্যাংক ইউ। সো আমরা আসলে 2024-এর ফোর্বস এশিয়া 100 টু ওয়াচ, তো সেইটাতে উই গট ইনটু দ্য লিস্ট অফ 100 কোম্পানিজ। খুব ইন্টারেস্টিংলি ওখানে খুব বেশি অ্যাগ্রোটেক কোম্পানি ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে এশিয়ার 100 কোম্পানিজ টু ওয়াচ। সো আই থিঙ্ক এটা একটা ভ্যালিডেশন আমাদের জন্য, যেভাবে আমরা দেখি যে ফোর্বস যখন আমাকে রেকগনাইজ করছে অ্যাজ অ্যান এগ্রিটেক কোম্পানি, which means this shows যে এগ্রিটেকটাকেও অন্যান্য স্টার্টআপের সাথে কম্পেয়ার করলে উই আর প্রবাবলি ডুইং ওয়েল অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, অ্যান্ড ইটস আ ভেরি নিউ ইন্ডাস্ট্রি। কিন্তু এগ্রিটেক ইজ আ ভেরি নিউ ইন্ডাস্ট্রি, সো এরকম রেকগনিশন ভালো লাগে, অ্যান্ড আই থিঙ্ক দিস মাইট হেল্প আদার্স অ্যাজ ওয়েল। যেভাবে বলছিলেন যে এগ্রিটেক নিউ ইন্ডাস্ট্রি, সো বাংলাদেশের জন্য তো অবশ্যই নতুন। আবার বাংলাদেশের একটি এগ্রিটেক কোম্পানি হিসেবে আপনারা এই সম্মাননা পেলেন, উইচ মিনস বাংলাদেশের জন্য এটা দেখার বিষয় হবে এগ্রিটেক ইন্ডাস্ট্রি। ধন্যবাদ। তো পরবর্তীতে জানতে চাইবো যে শুরুর দিকের আইফার্মারের শুরুর দিকের গল্পটা কি করে আইফার্মার শুরু করলেন, হঠাৎ এই চিন্তা আপনার মাথায় কি করে এলো? আর অবশ্যই বলবেন সেটা হচ্ছে যে আপনি কৃষকদের বাস্তব সমস্যা সমাধানের জন্য আইফার্মার শুরু করেছিলেন। সো কোন বাস্তব সমস্যাটি আসলে সমাধান করতে চেয়েছিলেন? আইফার্মারের শুরুটা আসলে হঠাৎ করে না, ঠিক। আমি এগ্রিকালচার সেক্টরে কাজ করেছি অলমোস্ট 12 বছর। যদিও আমি এগ্রিকালচারিস্ট না, আমি পড়েছি মানে ব্যবসা এবং ইকোনমিক্স। ওকে, বাট তারপরে ঘটনাক্রমে আসলে আই জয়েন্ড সুইস এনজিও। ওকে। তো 2010-এর ঘটনা। তো ওই সময়টা আই থিঙ্ক প্রথমবার লাইফে আমি রংপুর গিয়েছিলাম একটা ফিল্ড ট্রিপে। গিয়ে ওখানে চরের কৃষকদের সাথে কথা বলছিলাম, চরের অন্যান্য যারা কৃষি কাজের সাথে ছিলেন তাদের সাথে কথা বলছিলাম সো ফিল্ড ট্রিপে গিয়ে। ফিল্ড ট্রিপে। ওকে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার হঠাৎ রিয়েলাইজেশন হলো যে এটা কত বড় একটা সেক্টর। তারপরে অফকোর্স তখনও আসলে আইফার্মের মতন আইডিয়া নিয়ে কাজ করবো এগুলো মাথায় নাই। চাকরি করেছি ইন ডিফারেন্ট কান্ট্রিজ। আমি বাংলাদেশে কাজ করেছি, মিয়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড, উইথ ডিফারেন্ট অর্গানাইজেশনস, এন্ড প্রত্যেক জায়গাতে এগ্রিকালচার নিয়ে কাজ করেছি। সেগুলো করতে করতে একটা সময় মনে হলো যে এখানে একটা মানে প্রবলেমটার স্কেল এক এক দেশে এক এক রকম, বাট কনটেক্সট অলমোস্ট সেম। স্মল ফার্মার্স এই সাপোর্টগুলো পাচ্ছে না তারা, যেটার জন্য তারা পিছিয়ে যাচ্ছে। নতুন জেনারেশন এগ্রিকালচারে আসতে চাচ্ছে না। এটা সব দেশেরই স্টোরি, সব দেশেই। মানে আমরা তো ভাবতাম শুধু বাংলাদেশেই, অন্যান্য দেশে সব দেশেতে ইটস দ্য সেম স্টোরি। বাট আবার এট দ্য সেম টাইম দেখলাম যে এগ্রিকালচারে যদি টেক না আসে তাহলে আই থিঙ্ক এই সেক্টরটা তো কাজ হবে না। আবার ইয়াং জেনারেশনও ইন্টারেস্টেড হবে না। টেক দেখলে প্রবলি দে মাইট বি মোর ইন্টারেস্টেড। সো ওখান থেকে আসলে আইফার্মারের আইডিয়াটা নিয়ে চিন্তা করা যে কিছু করা যায় কিনা। সো ওইভাবেই শুরুর স্টোরিটা আসলে ওইটাই। আর যে প্রবলেমটা আমরা আসলে সলভ করতে চাচ্ছিলাম
এখানেও একটু ইন্টারেস্টিং স্টোরি আছে। আমরা প্রথমে সলভ করতে যাচ্ছিলাম হচ্ছে সাপ্লাই চেইন প্রবলেম, যে Okay. এটা তো আমরা সবসময় পত্রপত্রিকায় তো এটাই দেখি যে এই মধ্যস্বত্বভোগীরা সব নিয়ে নিচ্ছে, Right. কিন্তু এটার সলিউশন কি? হ্যাঁ, কারণ আপনি ওই যে সবার ইজি সলিউশন হচ্ছে আচ্ছা ওদেরকে বাদ দিয়ে কিভাবে করা যায়, এটা তো স্ট্রাকচারাল আসলে আমার মনে হয় এক্স্যাক্টলি না। রাইট, যে ডিরেক্ট, কারণ আমাদের আনফরচুনেটলি আমাদের ফার্ম সাইজেস তো ছোট। সো এত ছোট ছোট ফার্মকে তো মানে কোঅর্ডিনেট করা, এগ্রিগেট করা, এটা তো কারো না কারো তো করতে হবে। কারো না কারো করতে হবে। যেই করবে সেই তো মিডলম্যান, হ্যাঁ, যে করবে সেই মিডল সে মিডলম্যান। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আই থিঙ্ক বাংলাদেশের এগ্রিকালচারের সবচেয়ে বড় ফাইন্যান্সার হচ্ছে এই মিডলম্যানরাই। কারণ Okay. তারা কিন্তু আগে প্রোডাক্টের জন্য প্রি ফাইন্যান্সিং করে, ওকে। হ্যাঁ, তারপরে ফার্মার বাধ্য তার কাছে প্রোডাক্ট বিক্রি করতে। সো ওইভাবেই চেইনটা শুরু হয়। এবং এটা ট্রেডিশনাল অনেক আগে থেকে অনেক আগে থেকে এভাবেই হয়ে চলে আসছে। আসছে, সেই হ্যাঁ, ব্রিটিশ এবং আমল বা তারও আগে থেকে। এটাই, এবং ওখানে ফার্মারও সুবিধা পেয়েছে, তাই না? ফার্মার তো খুব ইজিলি টাকা পেয়ে যাচ্ছে, সে কোনো কোথাও সাইন করতে হচ্ছে না, তো যেতে হচ্ছে না, ব্যাংকে যেতে হচ্ছে না। হ্যাঁ, ওর কমিউনিটির লোক। সো আমরা ওইটা সলভ করার জন্যই আসলে ফার্স্টে টার্গেট বা ফোকাস ছিলাম। তারপরে যখন বুঝলাম যে এই সাপ্লাই চেইন সলভ করা যাবে না যদি আপনি ফাইন্যান্সিং সলভ না করেন, ওকে। সো দেন উই মুভড ইনটু যে ফাইন্যান্সিংটা আমরা সলভ করতে পারি কিনা। সো ওইভাবেই আসলে আই ফার্মারের ফার্স্ট আইডিয়াটা শুরু। সো ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি দেখলেন যে মাঝখানে সাপ্লাই চেইন ডিসরাপশন যে জায়গাটা, আসলে ডিসরাপশন বলবো না, ট্রেডিশনালি ট্র্যাডিশনে যেটা হয়ে আসছে বেসিক্যালি তার লেভারেজটা হচ্ছে সে ফাইন্যান্সিং করতে পারে। এক্স্যাক্টলি, সো যিনি এখানে আসবেন তাকে আসলে ফাইন্যান্সিং করতে পারতে হবে। কারণ এভাবে কৃষকরা আমাদেরকে বলতেছে যে আপনারা একটু ভালো দাম দিলেও আমি বিক্রি করতে পারবো না, হ্যাঁ, কারণ আমি তো টাকা নিচ্ছি আরেকজনের কাছ থেকে। সো অ্যান্ড ওরা ট্রাস্টও করতো না শুরুর দিকে যে আমি কিনবো। তার কথা হচ্ছে যে আপনি এই বছর কিনলেন আমার থেকে, পরের বছর যদি না কিনেন তাহলে তো আমার আবার ওর কাছে যাইতে হবে, তখন তো আমার আবার ধরবে। হ্যাঁ, সো এই রিস্কও তারা নিতে যাচ্ছিল না। বাট ফাইন্যান্সিং এমন একটা জিনিস যে এইটার সলিউশন দিতে পারলে আমাদের মনে হচ্ছে যে কৃষকের ট্রাস্টটাও আমরা পাবো। সো দ্যাটস ওয়াই উই স্টার্টেড ফাইন্যান্সিং। ওকে, বাট ফাইন্যান্সিং এ থেমে থাকেনি আই ফার্মার। কৃষির সাথে টেকনোলজি যুক্ত করেছে, এমবেডেড ফাইন্যান্স যেটা বলছেন সেটা যুক্ত করেছে। সো হাউ টাফ ওয়াজ ইট? যেটা তো বেসিক্যালি ট্রেডিশনাল সেক্টর, কৃষকদেরকে প্রথমে বোঝাতে কতটা কঠিন হয়েছে যে এই টেকনোলজি আসলে আপনার বন্ধু। ফাইন্যান্স গেল একটা পার্ট, বাট টেকনোলজিও তো আপনার ভ্যালু প্রপোজিশনের মধ্যে আছে। টেকনোলজিটা আমরা ইটস আ ওয়ার্ক ইন প্রোগ্রেস, এখনো বোঝাচ্ছি, কিন্তু ওইটা আই থিঙ্ক ইটস বাট শুরুর দিকে হাউ টাফ ওয়াজ ইট? শুরুর দিকে না আমরা খুব বেশি আসলে টেকনোলজি খুব সাটেল ওয়েতে বলতাম, এমন না যে মানে কৃষককে। আমাদের খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমাদের স্টার্ট আপস অনেক ভিসির কাছে গিয়েছি, এখনো যাচ্ছি, তো আমাদেরকে অনেক ভিসি বলতো যে তোমাদের ফার্মার অ্যাপ কই? ওকে, তা আমার রিপ্লাই থাকতো যে এটা দেখতে সুন্দর লাগবে পিচ থেকে, আমি যখন তোমাকে পিচ করবো যে ফার্মার অ্যাপ আছে, কিন্তু আসলে তো আমার ফার্মার ওটা ব্যবহার করার মতন জায়গায় নাই এখন। সো আমরা শুরুর দিকে টেকটা মোর ইন্টারনাল রেখেছি, ফার্মারকে ওখানে ওভারওয়েলম করার চেষ্টা করি নাই। সো দ্যাট ওয়াজ ইউর স্ট্র্যাটেজি? দ্যাট ওয়াজ আওয়ার স্ট্র্যাটেজি, যে ওকে রাইট নাও ওভারওয়েলম করলে দে ডোন্ট ট্রাস্ট টেকনোলজি, আমরাও নতুন কোম্পানি, সো মানে ট্রাস্ট করবে না আমাদের। প্লাস হচ্ছে একবার যদি একটা কথা ছড়িয়ে যায় মার্কেটে যে টেকনোলজি ইউজ করে কি না কি করে ফেলছে, মানে ওই পার্টটাতে যেটা হয় আর কি, তখন তো আপনি সেকেন্ড টাইম আর ঢুকতে পারবেন না মার্কেটে। ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমাদের জন্য শুরুর দিকে উই ওয়্যার নট রিয়েলি টেক ফোকাসড অন দি ফার্মার সাইড। ইন্টারনালি উই ওয়্যার মোর ট্রাইং টু ইউজ এন্ড বিল্ড ডেটাগুলো নিয়ে এসে আপনার হেড অফিসে আপনি যখন দেখছেন নাও ইউজ টেক, ওকে কোনো সমস্যা নেই, বাট কৃষককে এখনই বললো না, বিকজ এটা কনজিউম করার মতো এখনো মেন্টালিটি তৈরি। এটা এখন কি অবস্থা, এই 2026-এ কি অবস্থা? এখন আই থিঙ্ক ইট হ্যাজ চেঞ্জড। সো এখন আমরা 2024-এ আমরা একটা ফার্মার অ্যাপ বানাই ফাইনালি। 4-5 বছরের ডেটা ছিল আমাদের কাছে, মোর ফার্মারের বিহেভিয়ারিয়াল ডেটা ছিল আমাদের কাছে। ফার্মারের অর ক্রপের? ক্রপেরটা তো ছিল, বাট ফার্মারের বিহেভিয়ারিয়াল ডেটা, যে ও আসলে কি করে, কখন করে, যে যেমন ওকে সন্ধ্যার পরে আপনি কিছু বললেও শুনবে নাকি সকালে বললে শুনে, সো এই লেভেলে চলে গেছে। হ্যাঁ। সো এইসব ডেটা থাকার পরে উই স্টার্টেড লুকিং অ্যাট ইট। তারপরে আমরা চিন্তা করলাম যে, এবং আমাদের আরেকটাই হচ্ছে যে উই অলসো ওয়ান্ট টু স্কেল। স্কেল করতে গেলে তো আসলে ওই শুধু অফলাইনে স্কেল করা ইজ ভেরি ডিফিকাল্ট।
সো তখন উই স্টার্টেড বিল্ডিং এ প্ল্যাটফর্ম যেটা ফার্মারের জন্য, বাট ওখানে আমরা চিন্তা করলাম যে এগেন ফার্মারকে খুব বেশি মাথা খাটাইতে হবে, ও ট্রাস্ট করবে না, অনেক কিছু বুঝতে কমপ্লিকেটেড কিছু দেয়া যাবে ইম্পর্টেন্ট না। হচ্ছে মাথা খাটাইতে হবে, এই জায়গাটাতে বোধহয় আসলে কষ্টই হবে যদি এখন বলতে যাই এটা হ্যাঁ, স্টিল কষ্ট ইন আ হবে। ওয়ে ট্রু, বাট আমরা মানে কমপ্লিকেটেড করতে চাই, Complicated করতে চাই না। দ্যাটস দ্য ওয়ার্ড। তো তখন আমরা চিন্তা করলাম যে এখন, এবং আমরা ট্রেন্ডটা যেটা দেখলাম যে অলমোস্ট 30-40% ফার্মাররা স্মার্টফোন ইউজ করে। স্মার্টফোন আছে কিন্তু আরো মানুষের কাছে, হ্যাঁ, কিন্তু ওই যে থাকা আর Use করা। প্রোডাক্টিভলি ইউজ Use করা করা। এটা দুইটা ডিফারেন্ট জিনিস। তো দেখলাম যে আমাদের ইউজার বেসের মধ্যে 30-40% কৃষকের কাছে 30-40% হ্যাঁ। কম না আসলে, হ্যাঁ, খুব কম ইটস না। এ গুড নাম্বার। দ্যাটস এ গুড নাম্বার। মানে আমাদের ইয়েতে হ্যাঁ। নেটওয়ার্কে আমাদের অ্যারাউন্ড 3.5 লাখ কৃষক আছে। সো সেখান থেকে আমরা দেখলাম যে 30-40% ফার্মার স্মার্টফোন ইউজ করে, ইউজ করে বাট কিসে মোস্টলি কন্টেন্ট কনজিউম করছে, কন্টেন্ট করে, ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, ইউটিউব এন্ড হেভিলি হেভিলি কন্টেন্ট করে। সো তখন আবার অনেক ফার্মার আছে হোয়াটসঅ্যাপে ওরা ট্রেডিংও করে, ওকে, which is very interesting. ফার্মাররা, আমি ভাবতাম যে ফার্মাররা এটা কেমন, যদি করে একটা শুধু। উদাহরণ দেন, এটা কি করছিল তারা? না, সো ওরা যশোরের ফার্মাররা ট্রেডিশনালি বা আগে থেকে একটু প্রোগ্রেসিভ ফার্মার হয়, ওকে, ক্লোজার টু দ্য বর্ডার, ট্রেড হয় অনেক trade বেশি, সো এই জিনিসগুলোর জন্য প্রবলি। সো ওনারা দেখলাম যে কৃষকরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা ইনফরমেশন আদান প্রদান করছে, কারো কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ সেটা গ্রুপ আছে, মানে আমরা এবং শহরে সেখানে- যা করি তাই হ্যাঁ, আসলে এবং উপজেলা কৃষি অফিসারও এই হোয়াটসঅ্যাপ গ্রুপের পার্ট। আছে। হ্যাঁ, ওকে, so ওনাকে ওরা রিচ Very করতে পারে interesting. ওখানে। So তখন মনে হলো যে না, এখানেও আস্তে পিছিয়ে তো আস্তে নেই। চেঞ্জ হচ্ছে। Right. হ্যাঁ, সো তখন আমরা একটা অ্যাপ লঞ্চ করি, সেটার নাম হচ্ছে ফলন। হ্যাঁ, এই অ্যাপটার মেইন ইয়েটা ছিল যে আমরা অ্যাডভাইজারি কন্টেন্ট দিব, অ্যাডভাইজারি। ভিডিও, অডিও, টেক্সট। ওকে, এবং খুব আমাদের প্রোডাক্ট টিম জাস্ট কোনো কিছু চিন্তা না করে ওখানে শুধু একটা ওরা বাটন অ্যাড করে দিয়েছিল যে অ্যাপ্লাই ফর, মানে লোনের অ্যাপ্লিকেশনের জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না, ওকে, Because একটা লোনের অ্যাপ্লিকেশন করতে It's a big তো thing. একটু প্রসেস আছে। ভালো প্রসেস ব্যাকগ্রাউন্ডে। এক্স্যাক্টলি। সো ওখানে আপনার কিছু তো টাইপ করতে হবে, ফিল আপ করতে হবে, এগুলো তো করতে হবে। So আমরা কোনো কিছু এক্সপেক্ট না করে ওটা রাখছি, দেখি কি হয়। দেখি কি হয়। 3-4 মাস পরে দেখলাম যে হঠাৎ করে অ্যাপ্লিকেশন আসা শুরু হয়েছে ফ্রম দি অ্যাপ ও থ্রু দি অ্যাপ। ওকে, তো আপনি কি ব্যাকএন্ডে রেডি অ্যাপ্লিকেশনটা নেওয়ার জন্য, নাকি জাস্ট না, টেস্ট করছেন? ওই আমাদের এতদিন যে প্রসেসটা ছিল, সো ইটস অ্যান অ্যাসিস্টেড মডেল, রাইট? সো ফার্মার আমাদের এজেন্টের কাছে যায়, সেখানে সেই কেওয়াইসি ফর্ম এগুলো সব ফিল আপ করে। নিজে করবে না, হ্যাঁ, অ্যাসিস্ট অন্য কেউ করে দিবে অ্যাসিস্টেড তাকে। করে দিচ্ছে, Okay. right? এখন ওই সেম জিনিসটাই সে অ্যাপের মধ্যে ডিরেক্টলি করতে পারছে। তারপরে আমাদের প্রসেস ইজ সেম, বাট এটাও যে পাবো এটা আমাদের এক্সপেকটেশন ছিল না। বাট যখন এটা পাওয়া শুরু করলাম, তখন উই স্টার্টেড সিইং যে ওকে, দিস ইজ অলসো ইন্টারেস্টিং। দেন উই স্টার্টেড বিল্ডিং দ্য হোল ব্যাক এন্ড অ্যান্ড এভরিথিং। আজকের দিনে ফলন স্টিল মানে ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস খুব বড় হয় নাই, 15,000 কৃষক এটা ইউজ করে। 15,000 সংখ্যাটা একেবারে কম না আসলে। হ্যাঁ, It's a মানে good ওই যে number. আমি চিন্তা করি আপনার- 2 কোটি কৃষক, হ্যাঁ, আপনি 2 কোটি ওখান হয়তো থেকে- চিন্তা করেন, বাট শুরুর জন্য বা একটা অ্যানালিটিক্স এর জন্য, একটা কেস স্টাডি দাঁড়া করানোর জন্য নট 15,000 অনেক। So ওখানে আমরা আরো শেখার চেষ্টা করছি যে কিভাবে কৃষককে আরো ইউজ টু করা যায় অন দিস। ওখানে আমরা কিছু হ্যাক ইউজ করেছি, যেমন ফেসবুকের দেখলাম যে সব কৃষকই তো এরা ফেসবুক আবার ইউজ করে। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি উই হ্যাভ আ কমিউনিটি সেকশন অন দ্যাট অ্যাপ, যেটা দেখতে অনেকটা ফেসবুকের টাইমলাইনের মতো। ওকে, সো কৃষকরা ওখানে শুরুর দিকে না সেলফি দিচ্ছে, এটা করছে, এটা করছে, আমরা বলছি হ্যাঁ যা ইচ্ছা করুক, হ্যাঁ, দে নিড টু গেট ইউজ টু ইট। এখন যেটা হচ্ছে, কৃষকরা এসে কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, গাছের পাতার ছবি তুলে বলে যে আমার গাছের মানে আমার ধানের পাতা লাল হয়ে যাচ্ছে, এটার সলিউশন। তখন কি? আরো কিছু কমিউনিটি বেসড ফিডব্যাক পায়। হ্যাঁ, সো ইট এখনো স্লো বাট হচ্ছে, বিকজ ফেসবুকেও এটা হয়তো বা করতে পারে। ফেসবুকে তো অনেক কৃষির ব্যাপারে অনেক গ্রুপ আছে, বাট ওখানে তো ইটস এ ডিস্ট্রাকশন, দেয়ার সো মেনি থিংস। আমাদের এটা হচ্ছে যে জাস্ট এগ্রি রিলেটেড ওর কোনো প্রবলেম হলে কৃষক হয়তো বুঝতে পারবে না যে ফেসবুকে কোথায় গিয়ে কাকে কি জিজ্ঞেস হ্যাঁ, করতে হবে। এখন যেহেতু সে ফলনে আছে, সে জানে এখানে জিজ্ঞেস করবে। ইটস এ কমিউনিটি। আবার আমাদের যারা এগ্রিকালচারিস্ট আছেন, আই ফার্মার, ওনারাও এটা মানে রেগুলারলি মনিটর করেন যে কোনো কেউ ভুলভাল কিছু বলতেছে। কমিউনিটি বেসড নলেজ শেয়ারিং এ অনেকে অনেক কিছু ভুলভাল বলতে বলতে পারে। পারে, রাইট।
সো আমরা ওটা নিয়ে কিছুটা মডারেট করার চেষ্টা করি যাতে এখানে উল্টাপাল্টা কিছু না হয় বা কেউ উল্টাপাল্টা অ্যাডভাইস না এই দেয়। মডারেটটা কোথা থেকে আসে? আপনার এজেন্ট থেকে আসে? না, এটা আইফার্মের আমাদের agent? আমাদের এগ্রিকালচারিস্ট যারা আছেন হুম, হুম। ওনারা মোস্টলি টেকনিক্যাল মডারেশন, টেকনিক্যাল যে মডারেশন। খুবই উল্টাপাল্টা কেউ কোনো সাজেশন দিয়ে দিল, হ্যাঁ, সো ওগুলাকে উই ট্রাই টু মডারেট। বাট ইয়া, সো ওই ওই আজকের ওই যে 2019 আর 26-এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আই থিঙ্ক 2019-এ আমরা চিন্তাও করি নাই যে আমরা ফার্মার অ্যাপ বানাবো, ওকে। and then now we have one. So I think that's the difference right now. ওকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেন হ্যাঁ। কোথাও? So আমাদের প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ইউজ করেন বা ডিজিটাল স্কোরিং তো অবশ্যই করেন। আমাদের একটা প্রপ্রাইটারি ক্রেটস স্কোর মডেল আছে। সো ওখানে আমরা আসলে 3টা জিনিস দেখি। একটা হচ্ছে ফার্মার, ওর যে ব্যাংক যে ডেটাগুলো দেখে একজন কাস্টমার বা ফার্মার বা যে বারোয়ার তার ব্যাপারে। সেকেন্ড উই লুক অ্যাট, যেহেতু এটা ফার্মার হয়তো খুব ভালো, কিন্তু ওর ফার্মটা একটা চ্যালেঞ্জিং জায়গায়, ওখানে ফ্লাড হয় অথবা ওখানে অন্য কিছু হয়। সো আমরা ফার্মের লোকেশনটাও ফ্যাক্টরিং করি। থার্ড যেটা দেখি হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল, রাইট? সো ফার্মাররা তো হয়তোবা লোকাল দোকানদার, লোকাল ট্রেডার, এদের সাথে অনেকদিন ধরে ব্যবসা করছে। সো ওদের একটা ইনপুট থাকে। সো এই ইনপুটটা সোশ্যাল আশেপাশ থেকে নিচ্ছেন। হ্যাঁ, So এই that- রেফারেন্সটা ফার্মারাই reference-টা- দেয়, বাট দেন উই টেক দিস ইনপুট ফ্রম দিস So রেফারেন্স। ভ্যালিডেশন করে ফার্মারকে। হ্যাঁ। So it's a clever trick. বিকজ কমিউনিটিতে কি হয় এটা তো মানে আপনি যেইভাবে ঢাকা থেকে গিয়ে ইউ ক্যান্ট রিয়েলি সলভ দিস। দ্যাটস ওয়ান থিং। প্লাস হচ্ছে যে ওই লেভেলে ওই গ্রামে আশেপাশের মানুষগুলো কি বলে হ্যাঁ, ওয়েট ক্যারি করে। হ্যাঁ, সত্যি এটা কথা এটা আসলেই করে, বিকজ এন্ড অফ দ্য ডে ওরা বেটার জানে। ওরা বেটার জানে। সো দ্যাটস হাউ উই বিল্ড দিস। এইটার এখন আমরা মেশিন লার্নিং অ্যান্ড দেন নেক্সট প্রেডিকশন নিয়ে কাজ করছি। আর আমরা খুব রিসেন্টলি এই ফলনের জন্যই আমরা একটা কৃষি মাস্টার নামে একটা এআই এজেন্ট লঞ্চ করি। ওকে রাইট নাও ইটস ট্রেন্ড অনলি অন লাইভ স্টক, ওকে and it learns. It's a proper AI agent. শুধু মানে চ্যাটবট না যে আপনি আমরা বললাম কিছু একটা ইনপুট আর ও ফিক্সড ইয়ে থেকে ফিক্স থেকে অ্যানসার দিলে এমন না। না, সো ইটস কনস্ট্যান্টলি লার্নিং। ইটস লার্নিং অ্যাজ ওয়েল। সো আমরা এখন এটা আপাতত প্যারাভেট যারা আছেন, যারা লাইভ স্টক ফার্মারদেরকে সাপোর্ট দেন গ্রামে, বেসিক ওষুধ টষুধ যা দেন ওগুলো না করেন, কারণ মানে ভেটেরিনারি হসপিটাল একটু দূরে হয়। সো এরকম প্যারাভেট আছে গ্রামে অনেক, যারা খুব লোকাল ডিপ্লোমা হোল্ডার ইয়ে লাইভ স্টকের উপরে হয়তোবা। সো উনাদের কাছে আমরা এটা দিয়েছি মোর লাইক উনাদেরকে অ্যাসিস্ট করার জন্য। সো ওনার কাছে কৃষক আসছে, তো কৃষক একটা প্রবলেমের কথা বলছে, উনি তখন কৃষি মাস্টারকে হয়তো জিজ্ঞেস করলো যে আচ্ছা এটার কি এই সমস্যাটা কি করা যায়। ওখান থেকেও শিখছে। সো হাউ ডিড ইউ ট্রেন কৃষি মাস্টার? তাকে কিভাবে ট্রেন করেছেন? সো ডেটাটা ফিট সো করেছেন? এই ডেটা এগেন, সো আমাদের উই হ্যাভ আ নেটওয়ার্ক অফ ভেটেরিনারিজ লাইভস্টক স্পেশালিস্ট, আমাদের ইনহাউস লাইভস্টক স্পেশালিস্ট আছে। সো ওনারা বেসিক্যালি ইনিশিয়াল ট্রেনিংটা ওনারা করিয়েছেন, প্লাস আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোর সাথে উই হ্যাভ ইউনো agreements and MOUs. So ওনাদের থেকেও we got information as well. So initial learningটা আমাদেরই করাতে হয়েছে, but now it's learning as well. So AI নিয়ে right now this is one of our more exciting stuff. এবং কৃষকদের কাছে আমরা কিছু টেস্ট করছি এখন ফলনের মাধ্যমে, বাট মোস্টলি এটা এখন শুধু প্যারাভেটদেরকে দিয়েছি, বিকজ মনে হচ্ছে যে এনারা হয়তো বা ফার্স্ট ইউজার বেসটা হতে পারেন, এন্ড দেন উনাদের থেকে দ্য এজেন্ট ক্যান অলসো লার্ন। আমাদের দর্শকদের জন্য প্যারাভেট সো প্যারাভেট বেসিক্যালি হচ্ছে সো লাইভস্টকের যারা ডক্টর, লাইভস্টক ডক্টর, বাট তারা আসলে ওই যে প্রপার কি বলে ইউনিভার্সিটির 4-5 বছর শেষ করে এসে ভেটেরিনারি ডক্টর হন নাই। আর মোস্টলি হয়তো অনেক এনজিও ছিল একটা সময় বাংলাদেশে কাজ করতো। সো লোকাল সার্ভিস প্রোভাইডার করতে করতে শিখেছেন। অনেকের হয়তোবা ডিপ্লোমা সার্টিফিকেটও আছে বা অনেক ট্রেনিং হয়, অনেক এনজিও ট্রেনিং দেয়, সরকার থেকে অনেক ট্রেনিং হয় যে লোকাল লেভেলে গবাদি পশু পালন কিভাবে করতে হবে, এগুলার বেসিক ওষুধ বা অসুখ হলে কি করতে হবে এগুলোর উপর। সো ওনারা ওই ট্রেনিং গুলো ট্রেনিং করে শিখেছেন। সো
ওনারা আসলে এক্সপেরিয়েন্স এনাফ কোনো Yeah, একটা yeah. Very একটা solution- ground level experience. very ground level experience. So analytics, embedded finance, digital scoring, so on and so forth. আপনার কি মনে হয় যে বাংলাদেশের কৃষি টেকনোলজির দিকে আমাদের যে ধারণা ঢাকা শহরে বসে তার চেয়েও দ্রুত আসলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে? Um, yes. আমরা তো বুঝতে পারছি না যে আন্ডারনেথ না, কি হয়ে যাচ্ছে অবশ্যই। এমনি। না, এখন আই থিংক অনেকখানি হচ্ছে, আবার কিছু আমাদের এখনো ইনফ্রাস্ট্রাকচার সমস্যা আছে। হুম। এখনো ফার্মাররা এমবি কত খরচ হবে ভাই, হ্যাঁ, এই কোয়েশ্চেন এটা জিজ্ঞেস করে। জিজ্ঞেস করে। এটা তার মাথায় আসার কথা না। হয় এটাকে কখন জিজ্ঞেস করে? যখন অ্যাপ ইউজ করে যে কত হ্যাঁ, এমবি? মানে আপনি যখনই আমরা নতুন কোনো এলাকায় যাচ্ছি, ফলন প্রমোট করতেছি, ওয়ান অফ দ্য মেইন কোয়েশ্চেন ইজ যে ভাই ভাই, এটা দিয়ে এমবি কত খরচ হবে? হ্যাঁ। এখন এটা মানে অফকোর্স ডেটার প্রাইসিং নিয়ে বাংলাদেশের তো একটা ইস্যু হাত নাই সেখানে। হ্যাঁ, এগুলা তো আমাদের কন্ট্রোলে নাই। কন্ট্রোলের বাইরে। আর এট দ্য সেম টাইম আমরা বা আপনি যদি ডেটাটা মনে করেন যে আপনার প্রোডাক্টিভ খাতে ইউজ হচ্ছে, তখন হয়তোবা আপনি চিন্তা করবেন না। আপনি তখন চিন্তা করবেন আচ্ছা ৳১০ র ডেটা খরচ করে আমি ৳২০ লাভ পাবো। রাইট? তখন ইটস অ্যান ইনভেস্টমেন্ট ফর আ ওয়ে। কারণ স্মার্টফোনের প্রাইস কিন্তু এখন অত বেশি না। এবং একদম হাতের নাগালে চলে হ্যাঁ, আসে। এবং কৃষকদের স্মার্টফোন কেনারও ক্ষমতা আছে। কিন্তু তাদের স্মার্টফোনের যে ইউজ কেস এটাই কখনোই তাদের কাছে যায় না এরকম করে। হ্যাঁ, এটা মানে কেউ আমি বলেনি আপনি কাউকে। ওয়ালেট ছাড়া ধরেন শুধু ফোন হাতে থাকলেই একটা দিন ঢাকায় ঘুরে টুরে মানে যেতে পারবো বুঝতে বাসায়। পারবো। তার জন্য তো এই ফোনটা এত এসেনশিয়াল না। হ্যাঁ। হ্যাঁ। সো এইখানেই হচ্ছে এখন আস্তে, আস্তে এই যে এরকম এগ্রিকালচারের যেই আম আ অ্যাপস বলেন, টুলস বলেন, এগুলো যদি আরো বেশি দেয়া যায়। হুম। আমি জাস্ট এগ্রিকালচারের জন্য বলছি, বাট আই এম সিউর রুরাল ইকোনমিতে আরো অনেক কিছুর আরো অনেক কিছু। অপরচুনিটি আছে। আমরা যেমন আসবো সেখানে। হ্যাঁ, সিউর। আমরা সেখানে আসবো যে এই অ্যাপস শুধুমাত্র স্মার্টফোন দিয়ে হ্যাঁ। এটা তো শুধুমাত্র কৃষির জন্যই আটকে থাকবে না, এর সাথে না, ফিনান্স অবশ্যই যুক্ত না। হবে। অবশ্যই। আসবো সেখানে। এখন অন্য একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে কৃষি আসলে বাংলাদেশের অনেক বড় সেক্টর। হ্যাঁ। আর সত্যি কথা বলতে ফরমাল ফিন্যান্সের যে জায়গাগুলো আছে, কৃষকরা এখনো অনেক চ্যালেঞ্জ ফেস করেন। রাইট, আপনি এটা একদম কাছ থেকে দেখেন। রাইট। সো ওয়াই? এখনো কেন? এখনো কেন এত চ্যালেঞ্জ ফেস করেন ফরমাল চ্যানেল থেকে? বিকজ ওই যে মানে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রবলেম। ডিস্ট্রিবিউশন প্রবলেমের একটা কারণ হচ্ছে যে অনেক ছোট, ছোট কৃষক। হুম, ছোট, ছোট ল্যান্ড সাইজ। হুম, সো এটা একটা চ্যালেঞ্জ আমাদের। আম যেমন আমাদের সিডের ভ্যারাইটি যদি আমি বলি, সিড ইজ ওখান থেকেই তো শুরু হয়। আমাদের কৃষি বিজ্ঞানীরা সিডের ভ্যারাইটি নিয়ে কিন্তু অনেক কাজ করেছে। হুম, বাংলাদেশে এখন ৩ ফসল হয়, অনেক জায়গায় ৪ ফসল হয়। আমাদের প্রোডাক্টিভিটিও বেড়েছে অনেক। কিন্তু এই সিডগুলার যে ফার্মারের পর্যন্ত যে ডিস্ট্রিবিউশনটা করা এফিশিয়েন্টলি, হুম, হুম, ইনফরমেশনের ডিস্ট্রিবিউশন করা ফার্মারের কাছে, হুম, আম এবং ফাইন্যান্সের ডিস্ট্রিবিউশন, রাইট? রাইট। সো আমার পারসেপশনটা হচ্ছে আই থিংক বাংলাদেশে যেমন এগ্রিকালচারের জন্য ব্যাংক বলেন, সেন্ট্রাল ব্যাংক বলেন, সবারই অ্যালোকেশন আছে হ্যাঁ, এগ্রিকালচার। ফরমাল অ্যালোকেশন আছে। ফর্মাল অ্যালোকেশন। অ্যালোকেশন আছে। তারপরেও আই থিংক ডিস্ট্রিবিউশনের জন্য ফার্মারের কাছে এটা যায় না। আবার এমনও আছে যে অনেক ফার্মার জানেও না। সো ইনফরমেশনও আসলে ডিস্ট্রিবিউট হয় না। বাংলাদেশ ব্যাংক কি সার্কুলার দিয়েছে ফার্মার তো জানে না। জানে না। তো আপনি যেটা বারবার বলছেন ইটস এ ডিস্ট্রিবিউশন প্রবলেম। আমরা পৌঁছাতে পারিনি ফার্মারের কাছে ওই ইনফরমেশনটা যে ইউ আর এলিজিবল ফর লোন। হ্যাঁ। তারপরে দেখা যাবে কি হয়, সে আসে না সেটা পরের বিষয়। হ্যাঁ। বাট আসলে ইনফরমেশনটাই সে যাচ্ছে ওই না। ইনফরমেশনই যায় নাই তার কাছে। হ্যাঁ। আবার ডিস্ট্রিবিউশন প্রধান এত ছোট একটা দেশ, এখানে এই ডিস্ট্রিবিউশন প্রবলেম থাকার কথা না। কথা না। বাট আমার হাইপোথেসিস হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশন প্রবলেমটা আছে বিকজ ওই যে ছোট, ছোট অনেক ফার্মার। একটা ডেন্স কান্ট্রির মধ্যে ছোট, ছোট অনেক ফার্মার। সো ওখান থেকে আসলে সো ইন্ডিভিজুয়ালি কেউ পাওয়ারফুল এনাফ না। এক্সাক্টলি যে যার ফলে এন্ড দেন আপনি সিস্টেমকে প্রজেক্ট করতে পারে না। হ্যাঁ। সিস্টেমকে সে আর আপনি যদি রিচ আউটও করতে চান ইন্ডিভিজুয়ালি সব ফার্মারকে, ভেরি ডিফিকাল্ট, Very রাইট? difficult. মানে বিকজ এগেইন ইউনিট ইকোনমিক্স মিলবে না। যে একটা ছোট ফার্মারকে আপনি যখন সার্ভ করতেছেন, ওর যতখানি ফাইন্যান্সিং, ইনপুট, কনজিউম করার মতন এবিলিটি আছে, সেটা দিয়ে হয়তোবা আপনার যে কস্ট অফ টেকিং দিস টু দেম সেটা হয়তো আপনার হবে না। সো এটা কাজ করবে অনলি ইন এগ্রিগেট। এক্সাক্টলি, ইন এগ্রিগেট কাজ করবে আসলে। এক্সাক্টলি। অ্যান্ড
টেকনোলজি। টেকনোলজি এছাড়া তো কোনো এক্সাক্ট, না হলে এই কস্টটা ইউ কান্ট মেক ওই কোশ্চেনটাই করতে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন যেগুলো আছে হুম। আপনারটাও ডিজিটাল ওয়ান অফ দেম। হ্যাঁ, আর্থিক সেবাকে আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে ফার্মারদের কাছে আরেকটু সহজলভ্য কিভাবে করা যায়, বা যারা করছেন তারা কি আর দে আপ টু ইট করতে পারছেন ইফেক্টিভলি? আই থিংক অনেক ডেভেলপমেন্ট হয়েছে কম্পেয়ার টু 3 ইয়ার্স হুম, হুম। ব্যাক। অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আই থিংক অনেক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের সাথে আমরা যখন এখন কথা বলছি, দে আর উইলিং, ওপেন টু লেটস সে ইভেন এপিআই শেয়ারিং। রাইট? ওকে। Um, 3 years ago probably it was still difficult যে ব্যাংক তার এপিআই এক্সপোজ করবে, অন্যান্য সার্ভিসের সাথে কানেক্ট করবে। কানেক্ট These are difficult stuff. And I think overall বাংলাদেশে ই-কমার্স এর একটা বুম হয়েছে। পিপল আর অন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর একটা বুম হুম, হয়েছে। সো ওগুলার থেকে চিন্তা করলে আই থিংক ফিন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল হুম, হুম, আ তারাও আই থিংক এখন এটা নিয়ে কাজ করছে। এখন তো আ ন্যানো লোন বলেন, মাইক্রো লোনস বলেন আর গেটিং এভেইলেবল। হুম, হুম, এট লিস্ট ঢাকায় বসে তো আমরা এখন অনেক অ্যাপ তো অফার করেই যে হুম। আপনি ১৫-২০ হাজার টাকা অ্যাপ দিয়ে এপ্লাই করে অ্যাপ আপনি দিয়ে এপ্লাই পাচ্ছেন, করে রাইট? পাচ্ছেন। সো ইউজুয়ালি আমাদের দেশের ডেভেলপমেন্টের আনফরচুনেটলি বলেন, ফরচুনেটলি বলেন, প্রোগ্রেসটা তো শুরু হয় ঢাকা থেকে ঢাকা ইন আ থেকে। ওয়ে। সো ঢাকায় যেহেতু শুরু হয়েছে বা হুম, অন্যান্য বা বিভাগীয় ইয়েগুলাতে যেহেতু শুরু হয়েছে, আস্তে, আস্তে এটা গ্রামের দিকেও যাবে। হুম। অ্যান্ড ইট উইল মেক এভরিওয়ানস লাইফ ইজিয়ার। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের ট্র্যাডিশনাল যে ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান হুম, গুলো আছে, যেমন ব্যাংকস ফর ব্যাস। এক্সাম্পল, তারাও যখন রাজি হয়েছে যে এপিআই শেয়ার করবেন, এপিআই এক্সপোজ করবেন, তাহলে আস্তে, আস্তে আসলে এটা যাবে ওইদিকে। রাইট, ওইদিকেই রাইট। পয়েন্টিং টু দ্যাট ডিরেকশন যে আস্তে, হ্যাঁ, আস্তে হ্যাঁ। ওইদিকে যাবে। আমরা যেরকম আমাদের একটা প্রোডাক্ট আছে, এটা তো বললাম যে এতক্ষণ ফলনের কথা বলছিলাম যেটা ফার্মারদের জন্য। আমরা এগ্রিকালচার ইনপুট হুম, ডিস্ট্রিবিউশনও করি। হুম, হুম। সো এখানে আমরা যেটা বানিয়েছি, we have an e-commerce platform, right? ওকে। I think we are probably the first e-commerce platform for agriculture inputs. So seed, fertilizer, হুম, হুম, মানে micronutrients, feed, even agri machineries. হুম, হুম, এটা নাম হচ্ছে কৃষক। হুম, এটা এখন ইউজ করছে হচ্ছে রিটেইলাররা, যারা এগ্রি ইনপুট রিটেইলার, হুম, হুম, তারা এটা ইউজ করছে। সো তারা জাস্ট লাইক ইটস আ B2B ই-কমার্স। সো হুম, তারা অর্ডার দেয়, প্রোডাক্ট পরের দিন তাদের দোকানে চলে যায়। হুম, অ্যান্ড উই ক্যান এনশিওর যে আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি। কারণ হুম, রিটেইলাররা অনেক জায়গা থেকে কিনে অনেক হুম, সময় ভালো কোয়ালিটি নাও হতে পারে, হুম। হয় অনেক সময়। প্রবলেম হচ্ছে এটা যখন ফার্মার পর্যন্ত যায়, এটার ইমপ্যাক্টটা আসলে ফার্মারের উপরেই পড়ে। শেষ ফাইনাল শেষ কনজিউমার। ফাইনাল কনজিউমারটা ফার্মারই এটা। সো এইখানে যেরকম আমরা এখন রিটেইলারদের জন্য একটা বিএনপিএল সার্ভিস হুম, নিয়ে আসছি, অ্যান্ড we were working with banks হুম। to give this BNPL, বিএনপিএল মিনস বাই নাও পে buy now লেটার। pay later for these retailers. হুম, সো এই যে ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর সাথে যে এই ইন্টিগ্রেশন গুলো হচ্ছে, হুম। these are positive stuff. কারণ এগুলা তো একটা সময় হতো না। হ্যাঁ? চিন্তারই বাইরে ছিল। চিন্তারও বাইরে ছিল প্রবাবলি। এখন যেহেতু হচ্ছে, হুম, হুম। so I think it's a positive, মানে we're কৃষক moving in the right direction. ইন দ্য রাইট, কৃষকদের থেকে এখন অন্যদিকে যাই। সো আপনি এবং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কৃষকদের তো বোঝালেন সেটা এক বিষয়। হুম। ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে বোঝাতে আপনার কেমন কষ্ট হয়, বা ওনারা সহজভাবে নেন কিনা? এখন হয়তোবা আপনার একটু কনসেপ্টটা? এখন হয়তোবা একটু নেন। শুরুর দিকে it was very difficult. ইনফ্যাক্ট আইফার্মা যখন আমরা শুরু করি তখনও আমরা ব্যাংকের কাছে যাব, ব্যাংকের সাথে কথা বলবো। হুম। মানে এরকম পজিশনে আমরা ছিলাম না। প্রথম দিকে যখন বলা শুরু করলেন তখন হোয়াট ওয়াজ দেয়ার রেসপন্সেস? আই থিংক খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এগ্রিকালচার একটা এমন একটা সেক্টর, কেউ এভরিওয়ান ফিলস ফর ইট। হ্যাঁ, হ্যাঁ, কেউ হয়তোবা কিছু করতে পারে, কেউ পারে না। বাট পারে আই না। থিংক সবাই এটা এটার প্রতি সবারই একটা সফট কর্নার আছে। হ্যাঁ, হ্যাঁ। ফ্রম দেশের প্রাইম মিনিস্টার টু একেবারে যে মানে রিক্সা চালাচ্ছে, তারও এগ্রিকালচারের উপর সফট একটা কর্নার। সফট কর্নার আছে। তার প্লেটে যে খাবার আসবে হ্যাঁ, ওখান থেকেই আসবে। হ্যাঁ। সো ব্যাংকারদের সাথে বা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য আমরা কথা বলা শুরু করি। তাদেরও ইন্টারেস্ট আছে। এগেইন সফট কর্নার তো আছেই, যেটা হ্যাঁ। যেজন্য বললাম এই কথাটা। হুম, হুম, আ বাট প্রসেসটা কি হবে? হুম, ওখানেই মেইন চ্যালেঞ্জটা। রাইট? যে আচ্ছা ফার্মার্স, আমরা হুম, তাদেরকে অফ কোর্স উই ওয়ান্ট টু সাপোর্ট দেম। হুম, বাট আমার ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচার তো আসলে এত আ ডাইনামিক না। রাইট?
ইটস অলমোস্ট লাইক আচ্ছা মানে ওয়ান সাইজ ভলিউম ওয়াইজ এত ভলিউম একসাথে ডিল করার মতো সক্ষমতা অনেক ব্যাংকে হ্যাঁ, আসলে নেই। মানে আমরা এমনও হইতো আগে যে ধরেন সিরাজগঞ্জে একটা ব্যাংকের সিরাজগঞ্জের ব্রাঞ্চে আমরা লোন ডিসবার্সমেন্টের জন্য মানে অ্যাপ্লিকেশনের জন্য কৃষক পাঠাতে বলছে। হুম। তো আমাদের ওই এলাকায় লেটস সে 200 কৃষক আছে। 200 কৃষক একদিনে যখন মানে 200 যায়ও নাই। ১ম ২০-৩০ জন যাওয়ার পরে মানে ব্যাংক ম্যানেজার ইস লাইক যে ভাই আর পাঠাই না। আমার যে ব্রাঞ্চের সাইজ আমি পারবো না। এটা তো ভাই আমার পক্ষে সম্ভব না ডিল করা। সো আই থিংক মানে প্রসেসটায় গিয়ে আসলে তো এখানে কি কিভাবে ইজি ডিজিটাল করা ইজ যায়। দি সলিউশন? আই থিংক এছাড়া ইটস সেটাই। ভেরি ডিফিকাল্ট। জি। বাট ২ টা একটু সাইমালটেনিয়াসলি হতে হবে। একটা হচ্ছে যেটা নিয়ে আমরা এখন কাজ করার চেষ্টা করছি যে কৃষকদেরকে টেক, ডিজিটাল টুলস হুম, এগুলাতে যাতে একটু ইউজড টু হয়। হুম। বিকজ ফাইন্যান্সিয়াল লিটারেসিও একটা ইম্পোর্টেন্ট পার্ট। অবশ্যই, অবশ্যই। আবার আপনি যখন বেসিক নলেজ অ্যাবাউট হাউ টু ইউজ, হোয়াট আর দ্য সিকিউরিটি মেজার্স অ্যান্ড অল দিস স্টাফ আপনি না জানেন, আপনার যখন টেক অ্যাডপশনটা মাত্র হয়েছে, হুম, হুম। and then suddenly you're exposed to a lot of things. হঠাৎ করে অনেক বড় Yeah, কিছুর মধ্যে এক্সপোজ হয়ে গেলাম। you might make mistakes. So I think ২ টা যেমন বোথ এন্ডেই কৃষক এন্ডেও হতে পারে, কৃষকের এন্ডে হতে পারে, ব্যাংক এন্ডেও হতে ব্যাংক পারে। এন্ডে হতে ব্যাংক পারে, এন্ডেও রাইট? হতে পারে। So আমাদের এখন একটা তো এজেন্ডা হচ্ছে যে কৃষককে এই ব্যাপারগুলো আরো ইন্টারেস্টেড করা, আরো অ্যাওয়ার করা। এটা করার জন্য আমরা এই যে ফলনটা দিয়ে কাজ করছি, যে অ্যাডভাইজারি দিয়ে শুরু করেছি, লোনের অ্যাপ্লিকেশন করতে পারে। এট দ্য সেম টাইম ব্যাংকের দিক থেকেও প্রিপেয়ার্ডনেস আসতে পারা, যে একটা ফার্মার এপ্লাই করলো ডিরেক্টলি ব্যাংক হুম। অ্যাপ্লিকেশনটা পেয়ে উইদিন, আই থিংক দ্যাটস মাই ড্রিম। হ্যাঁ, যে ফার্মার Few অ্যাপ্লাই minutes. করছে উইদিন ফিউ মিনিটস, ব্যাংক সেজ অ্যাপ্রুভড, ফার্মারের কাছে টাকা চলে আসছে। মানে দ্যাটস দি ড্রিম। সো এখানে প্রশ্ন হচ্ছে যে ব্যাংক হয়তো এতদিন জানতো না যে ওই ফার্মারটাকে কি করে এনালাইজ করতে হয়। হ্যাঁ। পেছনে হয়তো এই কারণেই ছিল। সো ওই কাজটা আপনি করে দিচ্ছেন ব্যাংকের জন্য। যে কাস্টমারটাকে কিভাবে এনালাইজ করতে হুম। হয়। তারপরে কাস্টমার এপ্লাই করার পরে ব্যাংক আসলে দিতে পারে। Right. দ্যাটস ইউর ড্রিম। রাইট। ওইটা ওইখানেই আসতে চাচ্ছেন। সো হাউ ফার আর উই ওই জায়গা থেকে এখন? আই থিংক আমরা অনেক প্রোগ্রেস করেছি। আমি যদি আপনার একটা এক্সাম্পল দিই। ফ্রম নোহোয়্যার টু এখন কোথাও তো আছি। হ্যাঁ, কোথায় আছি? হ্যাঁ, মানে এমনও হয়েছে যে ব্যাংকে আমরা ফার্মারের লিস্ট পাঠিয়েছি। ব্যাংক বলছে এগুলো সব প্রিন্ট করে দেন ভাই। ওকে। হ্যাঁ, ফ্রম দেয়ার টু নাও ব্যাংক আমাদের আমরা ড্যাশবোর্ডে ফার্মারের ডেটা দিচ্ছি। ব্যাংক ইজ লুকিং এট দেম অ্যান্ড দেন অফকোর্স ব্যাংকের এখতিয়ার হচ্ছে এটা অ্যাপ্রুভ করবে, ডিসঅ্যাপ্রুভ করবে, কি করবে। হুম। অ্যান্ড থিংস আর নাও মুভিং ফাস্টার। এখনো আই থিংক ওই যে আহ, ওই যে মিনিটে টাকা দিয়ে দিবে ওই ড্রিমটা থেকে এখনো দূরে আছেন। দূরে আছি, বাট আই থিংক উই হ্যাভ মেড সাম প্রোগ্রেস টুয়ার্ডস দ্যাট। হুম। কারণ এটা না হলে আমরা অনেক কৃষককে পাই যারা অলমোস্ট 40% অফ আর ফার্মার্স আমাদের সাথে যারা কাজ করে, আরো বেশি হবে, 50% এর কাছাকাছি হবে, যারা ফার্স্ট টাইম দে আর ডুইং ব্যাংকিং। ফর দি ফার্স্ট টাইম ইন লাইফ। হ্যাঁ, ফার্স্ট টাইম সে ব্যাংকিং করছে। হুম। সব কৃষকের জন্যই তো 10 টাকার অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল, বাট হুম। ব্যাংকিং করাটা, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা হ্যাঁ। আর আমি ওটাতে ব্যাংকিং করি, দিস আর টু ডিফারেন্ট থিংস। For the first time, a lot of these farmers are ওই যে ব্যাংক অ্যাকাউন্ট করে they're actually doing banking. So that's a big thing to start with. এখানে প্রশ্ন হচ্ছে যে আসলে ১ম বার যারা কাজটি করছেন এই প্ল্যাটফর্মে আস্থা নিয়ে আসা তো কঠিন তার জন্য। হ্যাঁ, উনিও তো অবশ্যই। ১ম বার দেখছে জিনিসটা। অবশ্যই। সো এই আস্থা তো আপনাকেও আনতে হচ্ছে। আপনাকেও চেষ্টা করতে হচ্ছে এই আস্থা। কিভাবে করছেন? বা কৃষক জিজ্ঞেস করছে কিনা যে ভাই কোথায় যাটা চলে যাচ্ছে আমি জানি না বা কি হচ্ছে আমি জানি না। জিজ্ঞেস করছে কিনা হ্যাঁ, কৃষক এই আপনাকে? কোয়েশ্চেন গুলো আমরা শুরু থেকেই পেতাম। যেমন আমরা আমাদের যখন এজেন্টের কাছে গিয়ে ফার্মার লোনের অ্যাপ্লিকেশন করে, তো তখন কেওয়াইসি করার জন্য ওদের নিতে হয়। ফর এক্সাম্পল এনআইডি কার্ডের করে ন্যাশনাল হুম। ডেটাবেজের সাথে ওটা ম্যাচ করে। করে দেয়। এনআইডি দেয়াটা হ্যাঁ। আমরা দেখলাম যে এটা একটা বিশাল ব্যাপার তাদের জন্য। মানে তারা এনআইডি দিতে ভয় পায়। অথবা ভাবে এনআইডি যেহেতু আমার স্ক্যান করে বা কপি করছে, তার মানে লোন কনফার্ম আমার। মানে এনআইডি ওদের কাছে মনে হয় ইটস এ বিগ থিং। ইটস এ বিগ থিং। সো ওই সময়গুলো অনেক অ্যাওয়ারনেস এর কাজ করতে হয়েছে। হুম, হ্যাঁ, যে ফার্স্ট অফ অল সে লোনের অ্যাপ্লিকেশন করতে আসছে, সে এনআইডি আনে নাই।
they Okay. don't really care it, or unsafe, but then they're asking questions যে কেন আমার এনআইডি দিব আপনাকে, হ্যাঁ। which is the right question বাট to ask. পরের প্রশ্নটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দিলেই লোনটা হয়ে হ্যাঁ, যাবে আশা দিলেই- করে হ্যাঁ, বসে আছে যে। আশা করে বসে আছে। সো এই অ্যাওয়ারনেস গুলাও কাজ করতে হয়েছে, এখনো হচ্ছে, যে ফার্ম নতুন এলাকায় গেলে এগুলো নিয়ে অনেক কমিউনিকেশন করতে হয়, বাট আস্তে আস্তে আই থিঙ্ক দে আর আন্ডারস্ট্যান্ডিং দিস। হুম। আমাদের অনেক কিছু ঢাকায় বসে অনেক ন্যাচারালি আসে আমাদের। হুম। that- এটা that- বুঝতে পারতেছে না, এমন তো হওয়ার কথা না, বাট আসলে হ্যাঁ, ওই হ্যাঁ, লেভেলে ইটস ভেরি ডিফারেন্ট, it's a very big বাস্তবতাটা thing. একদমই আলাদা। It's a very big thing. হ্যাঁ। আমাদের জন্য ওয়েদার, আমি এটা অন্য একটা এক্সাম্পল যদি দিই, ওয়েদার অ্যালার্ট ওয়েদার অ্যালার্ট, রাইট। আমার আপনার জন্য ইটস নট মানে খুব বড় কিছু না। হুম। ফোন ঘুরাইলেই উই ক্যান সি আচ্ছা আজকে বৃষ্টি হবে, কখন হবে, কি হবে। বাট এই সিম্পল জিনিসটা একটা কৃষকের জন্য ইজ আ ভেরি বিগ থিং, ভেরি বিগ থিং। বিকজ ওর জন্য এই টাইমিংটা ইজ সো ইম্পর্টেন্ট, যে সকালে বৃষ্টি হবে না, রাতে হবে না, দিনে হবে। হুম। ওর তো এই হ্যাবিট, ওর কাছে ধরেন স্মার্টফোন থাকলেও হুম হুম। ওই হ্যাবিটটা কিন্তু গ্রো করে নাই, যে আমি স্মার্টফোন আছে, স্মার্টফোনে তো ওয়েদার দেখাই যায় হ্যাঁ। আজকের। এটা আমাদের যত ন্যাচারালি আসে, ওদের কিন্তু ওদের কাছে আসে না। ন্যাচারালি আসতে মানে শুরু হয়েছে, শুরু বাট আই হয়েছে। থিঙ্ক স্টিল আ লং ওয়ে টু দে আর গেটিং ইনটু ইট। দে গেটিং ইনটু ইট। আই সে দে গেটিং। এটাই যদি বিষয় হয়, স্বাচ্ছন্দ্য নিয়ে আসার ব্যাপারটা, ফর এক্সাম্পল বিকাশের মতো, ফর এক্সাম্পল Yeah. আপনি একদম কাছাকাছি দেখেন এই জনগোষ্ঠীটা, একদম কাছ থেকে হুম। দেখেন। সো বিকাশের মতো প্ল্যাটফর্ম একদম কোটি কোটি মানুষের ট্রানজেকশনের একদম ধারণাই বদলে দিয়েছে। সো ওইখানেও তো তারা আসলে ইউজ টু হচ্ছে। হ্যাঁ, এবং যে- হয়েছে, এবং অনেক হয়েছে। হয়েছে। সো ওই বিকাশের ট্রানজেকশনের অভিজ্ঞতা থেকে আপনার অ্যাপে যখন ট্রানজেকশন করছে, কারণ ইটস কাইন্ড অফ সিমিলার, Yeah. কাইন্ড অফ সিমিলার। কিন্তু সো ওই যে এখানে ওই আমার যে একটা পয়েন্ট আছে, হ্যাঁ। বিকাশের যে অ্যাপ, হুম হুম। আই থিঙ্ক এখনো রুরাল মানে রুরাল এরিয়াতে কিন্তু অ্যাপ ইউজেজ, বিকাশ অফকোর্স অনেক এক্সপ্যানশন করেছে, বাট হুম হুম। ওই যে শুরুটা হয়েছে টপ ডাউন, রাইট? ঢাকার মানুষ আগে অ্যাডপ্ট করেছে, হুম, বা হুম। চিটাগাং, সিলেট, রাজশাহীর মানুষ অ্যাডপ্ট করেছে, আস্তে আস্তে এটা রুরাল ইয়েতে যাচ্ছে। হুম। কারণ বিকাশের পুরা গ্রামের দিক দিয়ে, অ্যান্ড ফানি স্টোরি, আমি তখন চরের বিকাশ যখন নতুন আসছে, হুম হুম। একটা ফার্মার আমাকে এসে জিজ্ঞেস করলো যে ভাই, এই যে ফোনে টাকা রাখা যায় বা টাকা আসে, আমি তো থাকি চরে, আমার ফোনটা যদি নৌকা থেকে পড়ে যায়, তাহলে টাকাটাও আমার চলে যাবে টাকাও টাকাও তো টাকাও চলে যাবে কিনা? হ্যাঁ। সো Okay. দ্যাটস ওয়্যার বিকাশ স্টার্টেড, মানে হুম। এই এই মাইন্ডসেট জায়গা ছিল। থেকে শুরু করতে হয়েছে তাকে। হ্যাঁ, রাইট? সো ইয়া, আই থিঙ্ক, বাট এক্সাম্পল, বিকাশের এক্সাম্পলে যদি বলি, যে ওখান থেকে আজকে পিপল আর ভেরি ইউজ টু ইট। কাইন্ড অফ সেম, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করছেন। সো Yeah. ফর এক্সাম্পল বিকাশে ট্রানজেকশনে কাস্টমার যখন স্বাচ্ছন্দ্য আসছে কৃষকের, সেই কনফিডেন্স আবার আপনার ওখানে ইউজ করতে পারছে। ওকে, ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ নট ব্যাড অ্যাট অল। Right. আবার আপনার থেকে যখন ট্রানজেকশন করে হ্যাঁ, ফল হ্যাঁ। পাচ্ছে, প্রবাবলি বিকাশের বেলা চিন্তা করছে ফোন পড়ে গেলে অসুবিধা নেই, টাকা Right, চলে যাবে না। right. সত্যি I think ওই যে কমপ্লিমেন্টারি প্রোডাক্টস, Complementary টেকনোলজি, products. সার্ভিসেস যদি গ্রামে এবং কৃষক পর্যায়ে নেওয়া যায় হুম। থ্রু ডিজিটাল টুলস, হুম, হুম। ফার্মারের জন্য ওই যে যেটা একটু আগে বলছিলাম, যে ফোন আছে, স্মার্টফোনও আছে, কিন্তু অনেক ফার্মারকে আমি জিজ্ঞেস করি যে স্মার্টফোন আছে, হ্যাঁ আছে ভাই। তো আমি বলছি, একটু দেখান কি ফোন ইউজ করেন। ওকে, বের করছে পকেট থেকে বাটন ফোন। এটাকে স্মার্টফোন বলছেন? না, আমি বললাম যে আপনি তো বলেন স্মার্টফোন আছে, ওটা বাসায় আছে। আচ্ছা, হ্যাঁ, মানে তার কথা হচ্ছে আমার তো দরকার নেই, আমি কেন নিয়ে বের হব? রাইট। সো তার স্মার্টফোনটা যাতে দরকারি করা যায়, বিকাশ ডেফিনেটলি ইটস এ গ্রেট টুল। আমরা চেষ্টা করছি, ইফ দেয়ার আদার সার্ভিসেস যেটা ওই রুরাল মার্কেটের জন্য, ওই কৃষকের জন্য, দেন আস্তে আস্তে স্মার্টফোনটাও তার কাছে ইউজ। তো এই ধরনের বাস্তবতা হয়েছে। আসলে আমরা ঢাকায় বসে বুঝতেই পারছি না যে ওইখানে এই ধরনের বাস্তবতা আছে, কারণ তার কাছে ফোনটা এত বড় জিনিস, সে নর্মালি বেরই করে না, হ্যাঁ, বাসায় আছে। সো এই যে আমরা ফিনটেক নিয়ে কথা বললাম এতক্ষণ, সো গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বা গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচারের জন্য এই আপনার মতো প্রতিষ্ঠান, এগ্রিটেক, ফিনটেক এবং আমাদের যে ট্রেডিশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলোর ইন্টিগ্রেশন কতটা গুরুত্বপূর্ণ বা জরুরি? না অবশ্যই, মানে এটা মানে কত টানা, আই থিঙ্ক This is the solution. This is the solution. এইটা না হলে আই থিঙ্ক আমরা যেই র্যাপিড ডিস্ট্রিবিউশন প্রবলেম, এগেন এত ছোট দেশ, হুম হুম। সেখানে ডিস্ট্রিবিউশন প্রবলেম থাকারই কথা না, হ্যাঁ, ফর সাম রিজন আছে, which means we have to solve this, right? Okay. So ওই যে মানে this is important, মানে it's not like how important is it, this is the only thing. solution it looks like. Right, because মানে individually you can't really solve this problem.
হ্যাঁ, মানে প্রবলেমটা এত কমপ্লেক্স, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি একা সরকার, ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি সেন্ট্রাল সলভ ব্যাংক করে তো চেষ্টা করেছে। সে তার দিক থেকে সার্কুলার দিয়েছে ব্যাংকদের। ব্যাংক একটা জায়গা পর্যন্ত এসছে। বাট এসে যখন দেখছে যে আসলে এত কৃষককে আমি একবারে দিতে পারব না, তখন আপনাকে লাগছে। রাইট। আবার ট্রান্সেকশন এর বেলায় অন্যান্য ফিনটেক প্রতিষ্ঠানগুলো তখন তাদেরকে লাগছে। সো আসলে এই কানেকশনটা থাকতেই হবে। হ্যাঁ। এছাড়া আসলে সলিউশন হ্যাঁ, মানে বিকজ ব্যাংকের জন্য তো আসলে ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার যেইভাবে ডিজাইন করা, হ্যাঁ, দ্যাটস প্রবাবলি নট দি আইডিয়াল ওয়ে ফর যে দিস। একবার ওই রুরাল মার্কেটের জন্য, হুম, ওই কৃষকের জন্য। হ্যাঁ, অনেক ব্যাংক অফকোর্স তারা আগে ভাগে হয়তোবা দে হ্যাভ মেড দ্য ফার্স্ট মুভ। লোকালি এখন অনেক ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এজেন্ট ব্যাংকিং অনেক কিছু আছে অনেক ব্যাংকের। বাট ম্যাক্সিমাম ব্যাংক স্টিল হ্যাজ আ ভেরি ডিফারেন্ট ইনফ্রাস্ট্রাকচার। হুম, হুম। সো ওখানেই আসলে ফিনটেক্স could play a role. Because technically we are trying to solve the distribution problem. আমরা তো ব্যাংক না, আমরা তো ইয়ে না। We're more like helping and facilitating একটা রোল আমাদের। হুম। সো তাহলে গ্রামীণ অর্থনীতিকে আরেকটু আধুনিকায়ন যদি এখন করতে চাই, হুম। এই অবস্থা যেখানে আছে এখান Right. থেকে আধুনিকায়ন করতে হলে স্ট্রাকচারাল আর কোথায় সমস্যা আছে? আর কোথায় হাত দিতে হবে স্ট্রাকচারাল প্রবলেম? I think আমাদের এখনো ফাইন্যান্সিং তো একটা বললাম সেটা তো গেল। বাট আই থিংক আদার দ্যান দ্যাট এখনো বেসিক অনেক ইনফ্রাস্ট্রাকচার করা এবং এগুলো যেমন ওয়্যারহাউস ওয়্যারহাউস। নাই, কোল্ড স্টোরেজ নাই। কোল্ড স্টোরেজ আছে বাংলাদেশে, সব আলুর কোল্ড স্টোরেজ। ওকে। এখন আপনি সবজি করেছেন, আপনি কৃষক, আপনি যখন এটা বাজারে নিয়ে যান, হ্যাঁ, আপনি ওই বাজারের সব ট্রেডার যারা থাকে, ও জানে যে কৃষক আজকে এই প্রোডাক্টটা ফেরত নিয়ে যেতে পারবে না। হুম। ওর জন্য ওটা ফেরত নেওয়া লস। বিক্রি করে যেতে বিক্রি হবে। করে যেতে হবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, তখন কার অ্যাডভান্টেজ বেশি, হ্যাঁ। রাইট? বাট ইমাজিন প্রত্যেকটা বাজারের পাশে যদি ছোট, ছোট কোল্ড কোল্ড স্টোরেজ স্টোরেজ থাকতো যেখানে কৃষক ১ দিন ২ দিন হলে রাখলেও কিন্তু মানে কিছুটা হলেও লেভারেজ পেত। হ্যাঁ। এই যে আজকে দাম হয় নাই, আমি আমি বিক্রি একদিন করলাম রেখে আজকে। কালকে বিক্রি করলাম। কালকে বিক্রি করলাম। সো এরকম ইনফ্রাস্ট্রাকচার আই থিংক ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের অনেক বড়, বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার নেই। এবং আমাদের জায়গাও নেই আসলে। বাট আমাদের দরকার ছোট, 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 ছোট নেটওয়ার্ক অফ ইনফ্রাস্ট্রাকচার। ওকে। ওয়্যারহাউস ফাইন্যান্সিং যেরকম ইটস আ থিং। আমি এখন এটা নিয়ে প্রচুর পড়াশোনা এবং মানুষজনকে মানে বোঝানোর চেষ্টা করছি। হুম। সবাই বোঝে। সো আমার দর্শকদের জন্য ওয়্যারহাউস সো ফাইন্যান্সিং কি ওয়্যারহাউস করতে হচ্ছে? ফাইন্যান্সিং এর কনসেপ্টটা হচ্ছে যে আমি যদি কৃষকের পার্ট থেকে বলি, এটা অন্যান্য সেক্টরেও কাজ হয়। যে আপনি কৃষক, আপনি যখন ফসলটা তুললেন, তারপরে সবচেয়ে আর্জেন্টলি ক্যাশ দরকার হয়। হুম, হুম। বিকজ আপনি তো টাকা নিয়েছেন আরেকজনের কাছ থেকে, হয়তো বাকিতে সার, বীজ এগুলো কিনেছেন। তো এগুলো তো টাকা দিতে হবে। টাকা দিতে হবে। And then you also have your expenses. So immediately তার ক্যাশ দরকার হয় এবং তখনই কিন্তু বিক্রি করে দেয়ার ওই যে ডিস্ট্রেস সেলিং বলি হুম। আমরা যে ভাই কত তাড়াতাড়ি বিক্রি কত করে এটাকে ক্যাশ করব। ক্যাশ করব। যারা আমার কাছ থেকে টাকা পায় তাদেরকে টাকা ফেরত দেব। সো এটা তো ওই যে গ্লাট হয় মার্কেটে হুম। একসাথে সব চলে প্রোডাক্ট আসে। আসে, তখন প্রাইসও পড়ে যায়, কৃষকরাও দাম পায় না। সো চিন্তা করেন যে আপনার প্রোডাক্টটা আপনি বিক্রি না করে আপনি একটা ওয়্যারহাউসে গেলেন। সেই ওয়্যারহাউসে বললেন যে ভাই এই যে আমার প্রোডাক্ট, ধান হতে পারে, গম হতে পারে, ভুট্টা হতে পারে। আম এই প্রোডাক্টটার এগেইনস্টে আমাকে লোন দেন। ওকে। কারণ বাংলাদেশে আন্ডার মুভেবল অ্যাসেট পলিসি, এগ্রিকালচার কমোডিটিজ আর মুভেবল অ্যাসেটস। সো আপনার যদি এক বস্তা ভুট্টা থাকে, এটাকে আপনি কোল্যাটারাল রেখে দেখে আপনি লোনটা নিয়ে নিতে লোনটা পারবেন। নিয়ে নিলেন, রাইট? বাট এইটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, ধরেন আপনি একটা ব্যাংক, এখন যে ওয়্যারহাউসে প্রোডাক্টটা রাখা আছে, এই ওয়্যারহাউসটাকে তো আপনার ট্রাস্ট করতে হবে। হুম। যে এটা কমপ্লায়েন্ট ওয়্যারহাউস, এখানে প্রোডাক্টটা সেফ থাকবে হ্যাঁ। এন্ড হোয়াট নট। এই ইনফ্রাস্ট্রাকচার গুলো এখনো নাই। আসেনি, রাইট? এন্ড আই থিংক পোস্ট হারভেস্টে ওভারঅল যদি বলি, ফ্রম স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, এখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার। ট্রান্সপোর্টেশন এর কি অবস্থা? ওই তো ওয়্যারহাউস গেল বা ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার এর কি অবস্থা? ওটা কোথায় আছি? মানে মেইনল্যান্ড বাংলাদেশে আই থিংক মোটামুটি কানেক্টেড এন্ড নাও উইথ ব্যাটারি জিনিসপত্র আই থিংক খুব ইজিলি ট্রান্সপোর্টেশন করা যাচ্ছে। বাট অনেক জায়গায় যেখানে অপরচুনিটি আছে, ধরেন হুম। চর এলাকা, আমাদের অনেক চর এলাকা যেমন আছে। সেখানে কৃষি পণ্য কৃষি পণ্য হয় এবং ভালো বিকজ খুবই ফার্টাইল ফার্টাইল রাইট? ল্যান্ড। রাইট।
কিন্তু ওখানে রাস্তা নাই। ওখানে এখনো গাধা দিয়ে কার্ট টেনে গরুর হুম, গাড়ি চলে, ঘোড়ার গাড়ি চলে, এগুলো দিয়ে চলে। এবং এটার জন্য যে কষ্ট লেইবার ইনটেনসিভ, হুম, হুম। লেইবার বাংলাদেশে আস্তে, আস্তে ইজ গেটিং মানে ভেরি টাফ টু গেট। very tough to get. Um, so এই থার্ড ইনফ্রাস্ট্রাকচার পরে আই থিংক আরেকটা চ্যালেঞ্জ they need to solve is mechanization. Mechanization এর সাথেও ঘুরে ফিরে ফাইন্যান্সিং গেটস কানেক্টেড। হুম, হুম, মেকানাইজেশন এর ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিং লাগবে। হুম। কিন্তু এইখানে কেন জানি ওই পরিমাণে ফাইন্যান্সিং এখনো আসছে না। আমাদের দেশে যে মেশিন লিজিং মডেল বা ইয়ে মডেলগুলো কিন্তু ওইভাবে ডেভেলপ করে নাই। রাইট। সো মেশিনারিজ এর ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ আছে বিকজ লেবার ইজ গেটিং ভেরি এক্সপেন্সিভ হুম, হুম। অ্যান্ড হার্ড টু গেট। টাকা দিলেও পাওয়া যাচ্ছে টাকা না, দিলেও পাওয়া যাচ্ছে না। গ্রামেও পাওয়া যাচ্ছে না গ্রামও পাওয়া দেখছি। যাচ্ছে না। হ্যাঁ, অ্যান্ড দেন এডিশনালি যে এখন বাংলা টেসলা আসছে, এটা কিন্তু একটা হিউজ লেবার ফোর্স আউট করে নিয়ে যাচ্ছে। নিয়ে মানে যাচ্ছে। যারা আগে হয়তো কৃষিতে কাজ করতো, হ্যাঁ, বের করে নিয়ে তারা ওই টেসলার মধ্যে কাজ Yeah. করছে। সো হুইচ মিনস এগ্রিকালচার এখন আপনার কিছু একটা লাগবে। টেক আসতেই হবে। হ্যাঁ, টেক আসতেই হবে। টেক আসতে হবে, মেশিন আসতে হবে, ইনফ্রাস্ট্রাকচার আসতে হবে। ইনফ্রাস্ট্রাকচার আসতে হবে। ওয়ান দেয়ার ইজ নো সিলভার বুলেট আর কি, যে একটা দিয়ে উই ক্যান সবাইকে একসাথে কাজ করা ছাড়া এই সেক্টরে আর তো অন্য কোনো উপায় নেই। অন্য কোনো উপায়। এন্ড আই থিংক এই সেক্টরে কাজ না করেও আমাদের উপায় নেই। এক্সাক্টলি, which is End food. of the day, It's food. end of the day, I think বাংলাদেশ এখনো is a কি বলে প্রোগ্রেসিং কান্ট্রি, রাইট? বিকজ আমাদের ফার্মাররা এখনো আমাদের অনেকখানি পর্যন্ত মানে বেসিক ফুড যেগুলো আমাদের দরকার সেগুলো সাপ্লাই দিতে পারছে না। দিতে পারছে না। সেই জন্য মানে উই ডোন্ট হ্যাভ টু ইনভেস্ট। ইয়েস, উই ইম্পোর্ট অনেক কিছু, বাট ইমাজিন এই প্রোডাকশনও যদি না থাকতো তাহলে যাবো? কি কোথায় যেতে হতো? প্লাস হচ্ছে এই প্রোডাকশনও যদি না থাকে ওই ফার্মার কি করবে? সে তো আসলে কাজ করেই খাচ্ছে। এটাই তার হুম, কাজ, এটাই তার জীবন। এটাই তার কাজ। অন্য একটি প্রশ্ন সেটা হচ্ছে যে রিলেটেড, সেটা হচ্ছে যে আপনি অন্যান্য দেশেও কৃষি দেখেন। অন্যান্য দেশেও কৃষি Right. দেখেন যেহেতু এর সাথেই আছেন। সো অন্য কি আমরা কোথায় আছি? কত দূরে আছি ইনফ্রাস্ট্রাকচারালি অন্যান্য দেশের থেকে? এশিয়ার থেকে কোথায় আছি? ইউরোপ বা আমেরিকা তো অনেক দূরে নিশ্চয়ই। চায়নাও নিশ্চয়ই অনেক দূরে। Yeah, of course. না, I think এশিয়াতে আমাদের comparable হওয়া উচিত probably ভিয়েতনাম, ইন্দোনেশিয়া। হুম। ইন্দোনেশিয়ার বোধহয় ১৭-১৮,০০০ দ্বীপ। মানে ওকে। হচ্ছে দ্বীপ রাষ্ট্র, ওদের দ্বীপ রাষ্ট্র। অনেকগুলো দ্বীপ। তারপরেও ওরা ডিস্ট্রিবিউশন এবং ইমাজিন ওইখানে ডিস্ট্রিবিউশনের চ্যালেঞ্জ, হ্যাঁ, রাইট? আমার চরে যদি সমস্যা হয় তারও হওয়ার কথা। হ্যাঁ, বাট ইন্দোনেশিয়া সলভ করেছে নিশ্চয়ই প্রবলেমটা। হ্যাঁ, I think they have done better. হুম, Vietnam has done fantastic. হুম। এখানে আমাদের একটা জায়গায় আই থিংক কাজ করাটা ইম্পর্টেন্ট বিকজ অনেক কিছু তো দরকার। উই টকড অ্যাবাউট ফাইন্যান্স, টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, বাট এগুলোতে যে আমি ইনভেস্ট করব, আমার তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট লাগবে। সরকারের জন্য লাগবে, কৃষকের জন্য লাগবে, যারা এখানে এই ভ্যালু চেইনে ব্যবসা করছেন সবার জন্য। সবার জন্যই লাগবে। সো হুইচ মিনস আপনার প্রোডাক্টটাকে আরো আপওয়ার্ড মুভ করাইতে হবে। হুম, আপনি আম করলেন, সেই আম বাজারে বিক্রি হয়ে চলে গেল, অনেক আম ওয়েস্ট হয়ে গেল। হুম, আপনি তো আর ওই যে ভ্যালু এডিশন করতে পারলেন না, হুম, রাইট? সো আই থিংক ভ্যালু এডিশনের পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সপোর্ট করার জন্য অনেক সুযোগ আছে, সেগুলো ইম্পর্টেন্ট। ভিয়েতনাম বলেন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, হুম। they have done well, I think, in terms of agriculture export. ওকে। So ওই এক্সপোর্টটা gives you the return যেটা you can invest in ইনফ্রাস্ট্রাকচারে other কোথায় things. আছে ওরা? আমাদের থেকে খুব বেশি এগিয়ে আছে না কাছাকাছি আছি আমরা? I বোথ think, আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার yeah, প্লাস আপনার ফিন্যান্স। হ্যাঁ। খুব বেশি দূরে আছি আমরা অথবা কোথায় আছি ওদের থেকে? I think ইনফ্রাস্ট্রাকচারে আমাদের থেকে ওরা এগিয়ে আছে, ওকে। এবং অনেকখানি প্রবলেম এগিয়ে আছে। হুম। ওরা যেখানটায় প্রবাবলি স্ট্রাগল করে, যেখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে বাংলাদেশে এগ্রিকালচার R&Dটা ইজ ওকে। ফ্যান্টাস্টিক, রাইট? হুম। আমাদের যে এগ্রি ইউনিভার্সিটি আছে, কৃষি গবেষণার যে সরকারি আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, গবেষক যারা আছে, আই থিঙ্ক দে হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব ইন টার্মস অফ প্রোডাকশন টেকনোলজি আপডেট করা, সিডের ভ্যারাইটি নিয়ে আসা, এগুলো নিয়ে প্রচুর কাজ করেছেন। আমরা ওইটা যেটা বললাম, আমরা উই ল্যাক ইন ডিস্ট্রিবিউশন। ওকে। ওদের probably they have the right infrastructure, they have the right distribution and everything, but they probably don't have ওই নলেজটা, হ্যাঁ। ওই রিসার্চটা, যে R&Dটা আই থিঙ্ক আমাদের দেশে হয়েছে অনেক দিন ধরে।
সো ওইগুলোতে আই থিঙ্ক সো ইটস এ মানে অফকোর্স দে হ্যাভ দেয়ার চ্যালেঞ্জেস বাট ওভারঅল ওদের একটা এক্সপোর্ট ফোকাস আছে। যেটা আমাদের নেই বা আমাদের কম। কম। আমাদের কিন্তু এগ্রিকালচার এক্সপোর্ট লাস্ট ফিউ ইয়ার্স ধরে ডিক্লাইনিং, রাইট? ওকে। অ্যান্ড দেন আমরা টার্গেট করি এক্সপোর্ট যেটা যায় এটা মোস্টলি ডায়াসপোরা মার্কেটে টার্গেট করি, রাইট? বাংলাদেশি যে বাংলাদেশি অন্যান্য জায়গায় যারা আছেন তাদের জন্য তাদের export জন্য করি। টার্গেট করি। আমরা কিন্তু বিয়ন্ড দ্যাট খুব বেশি যাইতে পারিনি। বা চিন্তাও করিনি হয়তো এখন। চিন্তাও করিনি। ওটা করার জন্য যে ওই দরকার, মার্কেটটাও তো অনেক বড়। It's a ইনফ্যাক্ট huge market. ইনফিনিট It's a huge market. মার্কেট। আমি ভেরি রিসেন্টলি I was telling someone যে ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন যে you go to any super shop যেকোনো দেশে দেখবেন যে there is জাসমিন রাইস যেটা অনেক বেশি বিক্রি হয়। এটা এই যে থাইল্যান্ড, ভিয়েতনাম এই বেল্টার রাইস। তারপরে দেখবেন আপনি হচ্ছে বাসমতি, বাসমতি, রাইট? রাইট? এটা আবার পাকিস্তান, ইন্ডিয়ার একটা বড় অংশ থেকে যায়। তারপরে কিন্তু এই ২ টার মতন মানে থার্ড আছে অফকোর্স থার্ড, ফোর্থ দেয়ার আদার টাইপস অফ রাইস বাট এই ২ টা বেসিক্যালি দ্য টপ 2 সেলিং রাইস ভ্যারাইটিস। আমাদের দেশে যেরকম চিনি গুঁড়া চাল আছে। ইটস ভেরি ইউনিক ভেরি ইউনিক। বাংলাদেশে। এবং আমি যত বিদেশি মানুষকে দেখেছি বা মানে যারা এটার চিনি গুঁড়ার পোলাও বা খেয়েছে they've all said good things about it. ওকে। আমরা কেন চিনি গুঁড়াটাকে আমরা কেন পারলাম না? চিন্তা করিনি এখনো যে চিনি গুঁড়া এক্সপোর্ট হতে পারে এবং হচ্ছে বাট could be a very good competitor of basmati বা হ্যাঁ, jasmine আপনি যেটা এক্সাক্টলি বলছেন। মানে হচ্ছে। এমন না হ্যাঁ। যে হচ্ছে না। বাট ওই যে ডায়াসপোরা মার্কেট Yes. হচ্ছে, রাইট? তার বাইরে আমরা এটাকে ব্র্যান্ডিং করি নাই। তার বাইরে এটার যে সাপ্লাই চেইন ডেভেলপ করা, এটার এই ট্রেসেবিলিটি, মার্কেট এক্সপ্যানশন এ কাজ তো করা, এরকম একটা প্রোডাকশন এ কাজ প্রোডাক্ট তো করা। বাংলাদেশকেই পরিচয় করে দিতে পারে বিশ্বে। এরকম Yeah, একটা প্রোডাক্ট, রাইট? এক্সাক্টলি। সো সো ২০১৯, ২০২৬ ৭ বছর। আগামী ৫ বছরে এগ্রিটেককে কোথায় দেখেন আপনি বাংলাদেশের? আই থিংক আগামী ৫ বছরে আরো নতুন কিছু এগ্রিটেক কোম্পানি হয়তোবা আসবে অ্যান্ড আই থিংক আসবে এবং আসা উচিত। বিকজ দেয়ার আর সো মেনি এরিয়াস যেখানে এখনো সলিউশন আমরা পাইনি, রাইট? ওকে। যেমন? যেমন ফর এক্সাম্পল উই নিড সলিউশন অন ইরিগেশন। ওকে। এবং আই থিংক রিসেন্ট ফুয়েল ক্রাইসিস এর পরে এটার নিডটা আরো আরো pronounced হয়েছে। এক্স্যাক্টলি। ডিজেলের প্রাইস আই থিংক গভর্নমেন্ট অনেক দাম বাড়িয়েছে গভর্নমেন্ট, তারপরেও কিন্তু ডিজেলের প্রাইসে অনেক সাবসিডি দিচ্ছে। দ্য অনলি রিজন ইজ এগ্রিকালচারে সবচেয়ে বেশি ডিজেল ইউজ হচ্ছে। এখন এখানে যদি আপনি সোলার ইরিগেশনের টেকনোলজি নিয়ে কাজ না করেন এবং শুধু টেকনোলজি হলেই হবে না, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিস্ট্রিবিউট দিস। ফাইন্যান্সিং লাগবে, ডিস্ট্রিবিউশন লাগবে, এটার অপারেশনাল মডেল লাগবে। এখানে ইউ ক্যান বিল্ড অ্যান এগ্রিটেক কোম্পানি জাস্ট অন ইরিগেশন, জাস্ট অন ইরিগেশন, জাস্ট অন ইরিগেশন। মেকানাইজেশন, রাইট? এগুলা নিয়ে কাজ করার আই থিংক আই সি মোর কোম্পানিজ কামিং। অ্যাট দ্য সেম টাইম আই থিংক আরো কৃষক ইন্টারেস্টেড হবে টু অ্যাডপ্ট টেকনোলজি। আমরা যতখানি স্ট্রাগল করেছি ফার্মারকে যে ট্রাস্ট করানোর জন্য, অ্যাওয়ারনেস বিল্ডিং পরের এর প্ল্যানকে জন্য, করতে হবে না এত। আই থিংক পরের যারা আসবে তাদের হয়তোবা এত ডিফিকাল্টি ফেস করতে হবে না। সো আই থিংক দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট থিং। থার্ড, এটা আই ডোন্ট নো এটা হবে কি হবে না, বাট ইটস অন মাই উইশ লিস্ট। সেটা হচ্ছে যে ডেটা। ওকে। এভরি এগ্রিটেক উইল বিকজ ইউ আর এন এগ্রিটেক কোম্পানি, আপনি তো ডেটা জেনারেট করবেনই, রাইট? বাট সবচেয়ে বড় ডেটার উপর বসে আছে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, রাইট? They have so much data about this. And I think in the next 3 to 5 years, and I hope যে এই ডেটা শেয়ারিং, ডেটা ইন্টিগ্রেশনের পার্টটায় হয়তোবা কাজ হবে। গভর্নমেন্ট থেকেও হয়তোবা এটা ইনিশিয়েটিভ নেওয়া হবে প্রাইভেট সেক্টরের সাথে কিভাবে কাজ করা যায়। বিকজ এগ্রিকালচারের মানে দ্য মেইন গোল্ড মাইন ইজ ডেটা। বিকজ এটা না হলে আপনি কৃষককে যে আরো বেটার সার্ভিস দিবেন, আরো বেটার সাপোর্ট দিবেন, ওর যখন দরকার তখন দিবেন, এই এজিলিটিটা আসবে না আমাদের আনলেস ইউ ক্যান get data very efficiently, you know what to do with it, and then you feed back into the system যে আরো কিভাবে ফার্মারকে বেটার সো সাপোর্ট করা যায়। ইরিগেশন, ডেটা, মেকানাইজেশন, আপনি বলছেন যে এখানে আসলে আরো প্লেয়ার আসার সুযোগ আছে। Of course, I think distribution, just product distribution, যে বললাম ওয়্যারহাউস ফাইন্যান্সিং,
আম এখানে আরেকটা I can go on about this. I think প্রত্যেকটা মানে এগ্রিকালচার প্রত্যেকটা কম্পোনেন্টে একটা মানে আরো ৫-৬ টা নতুন কোম্পানি ইন জাস্ট এভরি ডিপার্টমেন্ট। সো ইয়া সো গ্রামীণ অর্থনীতিকে যদি এক বাক্যে সংজ্ঞায়িত করতে চান কিভাবে করবেন? আই থিংক এক বাক্যে যদি বলতে চাই, there's so much opportunities, but অপরচুনিটিস গুলো আমরা এখনো পুরোপুরি রিয়েলাইজ করতে পারি নাই। সো আপসাইড ইজ দেয়ার। গ্রামীণ অর্থনীতি ক্যান বি আ জাস্ট $1 billion ইকোনমি ফর বাংলাদেশ যদি আমরা ঠিকমতো এটাকে ইউজ করতে পারি। এখনো দেখবেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি ট্যাক্স আসে ঢাকা থেকে, চিটাগাং থেকে, সিলেট থেকে, যে শহরগুলো থেকে। আমরা তো এখনো গ্রামীণ ইকোনমিতে যাই নাই। হাতে দিতে পারি না। সো দ্য আপসাইড, এন্ড এটাই আমি বারবার চিন্তা করি যে এত ছোট দেশ, তারপরেও কেন আমরা এগুলা মানে এত তো ঢাকাতে কি বলে টেকনাফ থেকে তেতুলিয়াতে এত খুব দূরে, বেশি দূরে না। we're not like India. India is huge. মানে আমি যখন ইন্ডিয়ান এগ্রিটেক গুলোর সাথে কথা বলি, ওদের কথা হচ্ছে, আমি যখন বলি তোমাদের তো মার্কেট অনেক বড়, আমাদের থেকে অনেক বেশি ফার্মার্স, তো তোমাদের জন্য অনেক সুবিধা হ্যান-ত্যান। বলে অসুবিধাটাও চিন্তা করো। আমাদের সাইজ চিন্তা করো। হ্যাঁ, আমাদের এক স্টেট আরেক স্টেটের সাথে ইজ ভেরি ডিফারেন্ট। তোমাদের তো এত প্রবলেম নেই। ইটস সো অলমোস্ট ইউনিক, একটা হোমোজেনাস। আপনি যদি চিটাগাং হিল ট্র্যাক্সটা একটু বাদ দেন, আর কিছু এলাকা বাদ দেন, ইটস ভেরি ইউনিক একটা স্ট্রাকচার। সেইখানে আমরা এই ডিস্ট্রিবিউশন প্রবলেম সলভ করতে পারতেছি না, রাইট? দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সো বাট অলসো আই সি দ্যাট এজ অ্যান অপরচুনিটি। সো ওইটাই যে there are opportunities গ্রামীণ অর্থনীতিতে, এবং আই থিংক এটাই শুড বি দ্য মেইন ড্রাইভার ইন দ্য ফিউচার। ফাদিবাজ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যারা আপনার মতো এরকম সিস্টেমিক সমস্যার সমাধান করতে চান যেটার আসলে ইম্প্যাক্ট হবে, তাদের জন্য আপনার পরামর্শ কি? আই থিংক শিখতে হবে। এটার কোনো ইয়ে নেই। আমি তো ১২ বছর কাজ করেছি এগ্রিকালচার, যতখানি সম্ভব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সো আই থিংক এখন যেটা হয় যে অনেক সময় ইউ সি ওয়ান কোম্পানি ডুইং ওয়েল, একটা মডেল কাজ করছে বা কিছু একটা কাজ করছে, আপনিও চিন্তা করলেন যে আচ্ছা আমিও শুরু করে দিই। সো আই থিংক বাংলাদেশের যেই কমপ্লেক্সিটি গুলো আছে, আমরা একটা কান্ট্রি হিসেবে আমরা খুবই ইউনিক। সো আমাদের মানে অনেক কিছু প্যাচের মতন থাকে আর কি। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটিস। সো ওটার জন্য কিছুটা হলো নলেজ গ্যাদার করা, এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা, দেন প্রবাবলি স্টার্ট। বিকজ আমাদের মার্কেটটা এমন মার্কেট না যে ফার্স্ট মুভার উইল গেট দি অ্যাডভান্টেজ। Not necessarily. Not necessarily. That's not the market. Just because iFarmer started আগে doesn't mean we will get that advantage. আর আজকের দিনে টেকনোলজি এত ফাস্ট চেঞ্জ হচ্ছে, মানে অ্যাডভান্টেজ যেটা আগে সবাই টেকনোলজির একটা অ্যাডভান্টেজের কথা চিন্তা করতো, এখন দ্যাট ইজ নাথিং। উইথ এআই এন্ড এভরিথিং ইউ ক্যান জাস্ট চেঞ্জ দ্যাট। সো ফার্স্ট মুভার হওয়ার থেকে বাংলাদেশে, এবং এটা আমাদের একটা আই ডোন্ট নো, এটা আমাদের একটা কালচারাল জিনিস হচ্ছে। হ্যাঁ, মানে সবাই বলে যে বাংলাদেশে প্রথম। অনেক কোম্পানি আছে এটা লঞ্চ করে ওটা লঞ্চ করে দেশে সর্বপ্রথম, আমরাই সর্বপ্রথম। ইউএসপিটা থাকে যে বাংলাদেশে প্রথম, বাট আপনি চিন্তা করে দেখেন এনি সেক্টর, ইউ পিক এনি সেক্টর, বাংলাদেশে প্রথম doesn't guarantee success. We have a very different market structure. Right. So I think ওই প্রথম হওয়ার থেকে বেটার ইজ যে কিছুদিন টাইম স্পেন্ড করে টু লার্ন, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যান্ড নট জাম্প অন টু দ্য সলিউশন। বিকজ সলিউশন হয়তোবা স্পেশালি গ্রামীণ এগ্রিকালচারের ক্ষেত্রে বা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে সলিউশনগুলো এত ইজি হয় না। ফার্স্ট যে সলিউশনটা আপনার মনে হবে যে আচ্ছা এটার সলিউশন তো এটাই, ইজি। এত ইজি হলে কেউ না কেউ এটা করেই ফেলতো, রাইট? সো আই থিংক প্রবলেম বোঝা and then সলিউশনটা ডিজাইন করার চেষ্টা করা, and not try to be the first one in the country always. ধন্যবাদ ফাদিবাজ, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমি শিওর আমাদের দর্শকরাও এই ইন্টারভিউ থেকে, এই পডকাস্ট থেকে অনেক উপকৃত হবে। ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় দেখে আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ।